হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো সবার প্রথমে কেটে খুব ভালোভাবে বেছে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটা কচি কুমড়ো। কুমড়োটা অর্ধেক করে নিয়েছি। এবারে কুমড়োটা ছিলে নিচ্ছি। কুমড়োটা ফাঁক ফাঁক করে নিচ্ছি। কুমড়োর বীজগুলো বের করে নিয়ে কুমড়োটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুমড়োর পিসগুলো কাটা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো কুমড়োর সঙ্গে রান্না করে নেব। এবারে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, তাই এখন তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লবণ হলুদের সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিতেই চিংড়ি মাছগুলোর কালার একদম আলাদা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, তাই গরম তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা চেরা। পেঁয়াজ কুচি এবং লঙ্কাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মশলাগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। এবারে মশলা মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা। সবগুলো মশলা এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মাঝে। সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটুখানি জল দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তাই ভাজা মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়োর পিস। এবারে কুমড়োর পিসগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মুখটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
কুমড়োগুলো অর্ধেকটা সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। কুমড়োগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে কষে নিয়েছি। কুমড়োগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ করার জন্য নিয়েছি একটা প্রেসার কুকার, দিয়ে দিয়েছি কুকারের মধ্যে পরিমাণ মতো জল। জল গরম হয়ে গেছে, তাই সেদ্ধ কুমড়োগুলো এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। পরপর 3টে সিটি দিয়ে প্রেসার কুকারটা গ্যাসের ওপর থেকে নিচে নিয়েছি। এবারে ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কুমড়োগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। কুমড়োর তরকারিটা ফুটে উঠেছে। এবারে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মুখটা কিছু অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। শেষবারে কুমড়ো এবং চিংড়ি মাছের তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মাছ এবং কুমড়োর মধ্যে থাকা ঝোলগুলো এবারে শুকিয়ে এসেছে। কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়িটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছের ঘন্টগুলো ঢেলে দিয়েছি অন্য পাত্রে। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফিজ।